ওম হরি ওম তৎসৎ। সনাতন ধর্মের পুনর্জাগরণের অন্যতম প্রতিকৃত জগৎগুরু শঙ্করাচার্য। হিন্দু ধর্মে বৈশাখ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শঙ্করাচার্য জয়ন্তী পালন করা হয়। আদি শঙ্কর, যিনি জগৎগুরু শঙ্করাচার্য নামেও পরিচিত, তার শিক্ষার মূল কথা ছিল আত্ম ও ব্রহ্মের সম্মিলন। তার মতে ব্রহ্ম হলেন নির্গুণ। মাত্র ৩২ বছরের জীবনকালে সারা দেশে হিন্দু ধর্মের জাগরণ এনেছিলেন। ভক্তরা তাকে শিবের অবতার বলে মানেন। আদি শঙ্করাচার্য ৭৮৮ খ্রিস্টাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ভারতের কেরল রাজ্যের কালাডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল শিবগুরু ও মায়ের নাম আর্যাম্বা। কথিত আছে শিবগুরু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ও শিব ভক্ত ছিলেন। আদি শঙ্করাচার্য জয়ন্তীকে সবচেয়ে পবিত্র ও ধর্মীয় উৎসব বলে মনে করা হয়। শঙ্কর যখন খুবই ছোট তখন তার বাবা মারা যান। এজন্য শঙ্করের উপনয়নে দেরি হয়। পরে তার মা উপনয়নের ব্যবস্থা করেছিলেন। শঙ্করাচার্য ছেলেবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। মাত্র ৮ বছর বয়সে তিনি 4টি বেদ আয়ত্ত করে নেন। 7 বছর থেকে শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণের দিকে ঝুঁকেছিলেন, কিন্তু তার মা তাকে অনুমতি দিতে চাইলেন না। শেষে তিনি খুব আশ্চর্যজনকভাবে মায়ের অনুমতি পান। কথিত আছে একদিন তিনি পূর্ণা নদীতে স্নান করছিলেন। এমন সময় একটি কুমির তার পা কামড়ে ধরে। শঙ্করের মাও সেই সময় পূর্ণার তীরে উপস্থিত ছিলেন। তিনি মাকে বলেন, যদি সন্ন্যাস গ্রহণের অনুমতি দেন তাহলে কুমিরটি তার পা ছেড়ে দেবে। ছেলের প্রাণ বাঁচাতে মা তাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিলেন। তারপর থেকে পূর্ণা নদীতে কোনো কুমিরকেই দেখা যায়নি। শঙ্কর কেবল কেরল ত্যাগ করে গুরুর খোঁজে উত্তর ভারতের দিকে রওনা হলেন। নর্মদা নদীর তীরে ওমকারেশ্বরে তিনি গৌড়পাদের শিষ্য গোবিন্দ ভগবৎপাদের দেখা পান। গোবিন্দজি শঙ্করের পরিচয় জানতে চাইলে শঙ্কর মুখে মুখে একটি শ্লোক রচনা করেন। এই শ্লোকটি অদ্বৈত বেদান্ত তত্ত্ব প্রকাশ করে। গোবিন্দজি তা শুনে খুব খুশি হন এবং শঙ্করাচার্যকে শিষ্য হিসেবে গ্রহণ করেন। আদি শঙ্কর হিন্দু ধর্মের পথ প্রদর্শক হিসেবে কাজ করার জন্য 4টি মঠ প্রতিষ্ঠা করেন। দক্ষিণে কর্ণাটকে শৃঙ্গেরিতে শৃঙ্গেরি মঠ, পশ্চিমে গুজরাটের দ্বারকায়, পূর্বে ওড়িশার পুরীতে গোবর্ধন মঠ, উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির্মঠে যোশী মঠ। তার 4 জন শিষ্যকে তিনি এই 4টি মঠের দায়িত্ব দেন। তারা হলেন সুরেশ্বরাচার্য, হস্তামলাকাচার্য, পদ্মপাদাচার্য, তটকাচার্য। তিনি 10 নামী সন্ন্যাস এর প্রবর্তক হিসেবে তার খ্যাতি আছে। জগৎগুরু শঙ্করাচার্য অদ্বৈত বেদান্তের কথাই প্রচার করে গেছেন। তার মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তিনি মনে করতেন সঠিক বিদ্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না। আত্মাই হলো ব্রহ্ম। এই ব্রহ্ম নির্গুণ ও আনন্দময়, কিন্তু ব্রহ্ম আবার পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম হলেও ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর বলে প্রতিভাত হন। শঙ্করাচার্য খুব তরুণ বয়সে বহু উন্নত মানের ধর্মীয় পুস্তক রচনা করে গিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম ব্রহ্মসূত্র, মনীষ পঞ্চরাম, গীতাভাষ্য, বিবেক চূড়ামণি, প্রবোধ সুধাকর, সম বেদান্ত সংগ্রহ উল্লেখযোগ্য। 10 নামী সন্ন্যাস ধারা প্রবর্তক আদিগুরু শঙ্করাচার্য এর শুভ আবির্ভাব দিবসে গুরুদেবের চরণে বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। জয় গুরু।